ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে বেশ খানিকক্ষণ আগে। এখন গণনার পালা চলছে এবং রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসন রয়েছে। সেই ৩৯টি সংসদীয় আসনে এখনো পর্যন্ত যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেভাবে ফলাফল ঘোষণা করা হয় সেই ফলাফলগুলো কিন্তু ঘোষণা আমরা এখনো পাইনি। কিন্তু আমাদের যে সংবাদ সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো থেকে আমরা যতটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই এই ৩৯টি সংসদীয় আসনের যতগুলো কেন্দ্র রয়েছে তার ৫০% কাছাকাছি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা মোটামুটি একটি এই ফলাফলগুলো আমাদের হাতে এসেছে এবং আমরা সেইগুলো যখন চোখ বুলিয়েছি তখন আমরা যে কিছু বিষয় দেখতে পেয়েছি যেগুলো একটু আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করছি। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। সেটি হচ্ছে এই ৩৯টি আসনে কিন্তু বিএনপি এবং তার যে মিত্রদের নিয়ে যে ঐক্য এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় যে ঐক্য, এই দুটি যে ঐক্য তাদের মধ্যে কিন্তু তাদের প্রার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের লড়াইয়ের প্রবণতা এখানে এই প্রত্যেকটা আসনেই দেখা গেছে। তবে কিছু কিছু আসন রয়েছে যে আসনে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং সেই আসনগুলোতে ঠিক কী ফলাফল আসবে এটি বলা যাচ্ছে না। সেটার জন্য আসলে একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরকমও একটি পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে। আমি যদি একটু জেলা ওয়ারি যদি বলি তাহলে রাজশাহীতে কিন্তু এখনও পর্যন্ত যে প্রবণতাটি লক্ষ্য করা যাচ্ছে সেটিতে রাজশাহীর দুটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী যারা তারা এগিয়ে রয়েছেন। বাকি যে 4টি আসন সেই 4টি আসন সেগুলোতে কিন্তু বিএনপি মনোনীত যে প্রার্থী তারা এগিয়ে রয়েছেন। এটি রাজশাহী জেলার যে প্রবণতা সেটি। এখানে বেশ কিছু পূর্বানুমান ছিল, সেই পূর্বানুমানগুলোর মধ্যে একটি পূর্বানুমান ছিল যে আসলে প্রত্যেকটি জেলা থেকে জামাত এবং তাদের মিত্ররা হয়তো একটি আসন বা দুটি আসন এরকম কিছু পেয়ে যাবেন, এরকম একটি পূর্বানুমান অনেকে করছিলেন। এখানে বিভিন্ন জরিপেও আমরা দেখেছি, কিন্তু সেটির বাস্তবতা কতটুকু সেটি জানতে আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চাঁপাইনবাবগঞ্জ যে জেলাটি 3টি সংসদীয় আসন নিয়ে, এই জেলাটিতে কিন্তু বলা হয়ে থাকে যে জামায়াত ইসলামীর ভালো একটি ভোট ব্যাংক রয়েছে এবং এবারের নির্বাচনে কিন্তু আমরা এখনও পর্যন্ত যা দেখছি সেই বিষয়টি কিন্তু অনেকটা ঠিক বলে প্রমাণিত হয়ে যেতে পারে এই চূড়ান্ত ফলাফলে। কারণ হচ্ছে এখনও পর্যন্ত এই 3টি যে সংসদীয় আসন এই জেলার চাঁপাইনবাবগঞ্জের, সেটিতে কিন্তু আসলে জামায়াতে ইসলামীর প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন। বগুড়াতেও একটি আসনে এগিয়ে রয়েছেন। বলা হয়ে থাকে বগুড়া ধানের শীষ অর্থাৎ বিএনপির ঘাঁটি, এটি বলা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন নির্বাচনে যে ফলাফল অতীতের সেগুলো কিন্তু তাই বলে। এবং এখানে যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার এটি একেবারে জন্মভূমি, সেই হিসেবে কিন্তু বলা হয়ে থাকে যে এটি আসলে বিএনপির জন্য একটি খুবই ইতিবাচক একটি এলাকা। সেই এলাকায় যে সংসদীয় আসনগুলো রয়েছে তার মধ্যে একটি আসনে এখনও পর্যন্ত আমরা যেটি দেখছি যে জামায়াতে ইসলামী এগিয়ে রয়েছে। জয়পুরহাটে 2টি আসন রয়েছে। জয়পুরহাটের এই 2টি আসনের মধ্যে একটি আসনে এখনও পর্যন্ত জামায়াতে ইসলামী প্রার্থী এগিয়ে রয়েছেন, আরেকটিতে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন। পাশাপাশি যদি আমরা সিরাজগঞ্জের কথা বলি, সিরাজগঞ্জেও একটি আসনে যে জামায়াতে ইসলামীর প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং বাকি আসনগুলিতে আসলে বিএনপির যে প্রার্থী তারা এগিয়ে রয়েছেন। পাবনায় 2টি আসনের আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন, বাকি আসনগুলোতে আসলে বিএনপির প্রার্থীদের এগিয়ে থাকার প্রবণতা আমরা লক্ষ্য করছি। নওগাঁতে আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত একটি আসনে জামায়াতের একজন প্রার্থী খুবই অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখনও অনেকগুলো কেন্দ্রের ফলাফল আসা বাকি, কিন্তু এখনও পর্যন্ত একটি আসনে নওগাঁতে এগিয়ে রয়েছেন জামাতে ইসলামের প্রার্থী। বাকি আসনগুলিতে কিন্তু আসলে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। নাটোরে সবগুলো আসনেই বিএনপি প্রার্থী এবং একটি আসনে আসলে স্বতন্ত্র প্রার্থী, সেখানে যিনি বিএনপির নেতা ছিলেন কিন্তু দলের নমিনেশন পাননি, তিনি এগিয়ে রয়েছেন। তো সব মিলিয়ে এই ৩৯টি আসনে আসলে কি ফলাফল হবে সেটির জন্য তো সবাই অধীর আগ্রহে অপেক্ষাই করছে। কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে প্রতিটি জেলাতেই আসলে একটি না একটি আসন আমরা বেশিরভাগ জেলাতেই আসলে দেখছি যে যেখানে একটি না একটি আসন সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এই 2টি প্রধান জোট তাদের মধ্যে আসলে কে ওই আসনটি পাবে
সেটি নিয়ে একটি জল্পনা কল্পনা চলছে। তো সব কিছু আসলে চূড়ান্তভাবে জানা যাবে রিটার্নিং কর্মকর্তা যখন ঘোষণা দেবেন যে আসলে কে জয়ী হচ্ছে কোন নির্বাচনী আসনে। তো সেই পর্যন্ত কিন্তু আমরা সঙ্গেই থাকব।